সুযোগ বুঝে শিয়ালের লেজটা কেটে দেয়। আরে অনেক অনেক দিন আগের কথা, একটি জঙ্গলে বাস করত টুনি আর তার দুটি ছানা। টুনি তার দুটি ছানা নিয়ে খুব সুখে দিন যাপন করেছিল। কিন্তু একদিন টুনির বাসার উপর নজর পড়লো একটি পাজি শিয়ালের। আরে বাহ, এইদিকে টুনটুনি পাখির বাসায় দুটো ছানা আছে। যাই হোক, টুনিকে বোকা বানানোর চেষ্টা করি। উফ, কি যে নাদুস নুদুস টুনির ছানা, আমাকে আজ যেমন করেই হোক টুনির ছানা খেতেই হবে। টুনটুনি পাখির মাংস যে কত নরম আর সুস্বাদু হয় তা কেবল যে খায় সেই জানে। উফ, আমাকে যেভাবেই হোক ওই দুটি ছানা খেতেই হবে। এইভাবে শিয়াল ঝোপ থেকে বেরিয়ে টুনির বাসার নিচে গেল আর টুনিকে বলতে লাগলো, এই বেটা টুনি, তোর ছানা দুটোকে নিচে ফেলে দে, তা না হলে যদি একবার আমি গাছে উঠি তাহলে কিন্তু তোর ছানার সাথে সাথে আমি তোকেও খেয়ে ফেলবো। কেন, তুমি কি বানর নাকি সাপ যে গাছে উঠবে? তুমি একটা শিয়াল, তুমি কিভাবে গাছে উঠবে? আমাকে তুমি বোকা পেয়েছো নাকি যে তোমার ভয়ে আমার ছানাগুলোকে নিচে ফেলে দিব? তোমার যদি ক্ষমতা থাকে তাহলে গাছের উপরে এসো, আমার ছানাগুলোকে খেয়ে যাও। দেখ টুনি, এখনো সময় আছে, তোকে ভালোই ভালোই বলছি, এখনই তোর ছানাদের নিচে ফেল, তা না হলে আমি সত্যি সত্যি তোর বাসার উপর উঠে যাব। তখন কিন্তু তোর ছানাদের সাথে সাথে আমি তোকেও গিলে খেয়ে ফেলবো। বললাম তো, তুমি যদি পারো আমার বাসায় চলে এসো। তুমি গাছের উপরে এসে কেমনে করে আমার ছানা খাও আমিও তাই দেখবো। না না, ভেবেছিলাম টুনিকে বোকা বানিয়ে ওর কচি ছানাদের খাবো, কিন্তু দেখছি বেটা অনেক চালাক। টুনির গাছটা দেখছি অনেক চেকন, এই গাছটা যদি আমি ঝাঁকাতে শুরু করি তাহলে বাচ্চাগুলো উপর থেকে তো নিচেই পড়বে, আর আমি তখন ওই কচি ছানাগুলো খেতে পারবো। এই বলে পাজি শিয়ালটি টুনির গাছ জাকাতে শুরু করে। জোরে জোরে ঝাঁকুনির ফলে টুনির বাসা থেকে তার ছানা দুটি নিচে পড়ে যায় আর দুষ্ট শিয়াল ছানা দুটিকে এক এক করে খেয়ে ফেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখলি তো টুনি, তোর ছানাদের কিন্তু আমি খেয়েই ফেললাম, শুধু মাঝখান থেকে তুই বেঁচে গেলি। আমি যদি সত্যি সত্যি গাছে উঠতে পারতাম তাহলে কিন্তু আমি তোকেও গিলে খেয়ে ফেলতাম। আমি এখন যাই, তোকে বাঁচিয়ে রেখে ভালোই করেছি। তুই আবারও ডিম দিবি আর আমি আবারও তোর বাচ্চাদের খাবো। তুমি খুবই একটি পাজি শিয়াল, আমার ছোট্ট ছোট্ট নিষ্পাপ বাচ্চাদের খেয়ে তোমার কি লাভ হলো? তোমার তো পেটও ভরলো না, তাহলে কেন তুমি আমার ছানা দুটি খেলে? আরে বলদ, তুই কি বুঝবি? তোর ছানাগুলো কি খেয়ে আমি কি মজাটা যে পেয়েছি তা তো আমি বলে বুঝাতে পারবো না। এরকম মজাদার খাবার আমি আমার জীবনেও খাইনি। তবে তুই কিন্তু টেনশন করিস না, আমি এর পরের বারও তোর ছানাদের খাবো। এখন এক কাজ কর, তাড়াতাড়ি করে ডিম পার আর সে ডিম থেকে একটু মোটা কাটা বাচ্চা তৈরি কর। এই কথা বলেই শিয়াল সেখান থেকে চলে গেল আর টুনি মন খারাপ করে বাসাতেই বসে থাকলো আর কান্না করতে লাগলো। এই ঘটনা ঘটার বেশ কিছুদিন হয়ে গেছে। একদিন শিয়াল তার বাসায় বসে ঘুমাচ্ছিল, হঠাৎ শিয়ালে টুনির কথা মনে পড়লো। আরে টুনির ছানাদের খেলাম তো বেশ অনেক দিন হয়ে গেল, এর মধ্যে মনে হয় টুনি আবারও ডিম দিয়েছে আর ডিমগুলো ফুটে হয়তো বাচ্চাও বের হয়েছে। যাই যাই, একবার টুনির বাসায় গিয়ে ওকে মেরে দেখিয়ে আসি। আমাকে দেখে হয়তো ওর বাচ্চাগুলো লুকিয়ে ফেলতে পারে, তখন তো আমার কপালে কিছুই জুটবে না। আর এই কথা বলে শিয়াল রওনা দিল টুনির বাসার উদ্দেশ্যে।
আসছে। এদিকে টুনি আরো দুটি ছানা ফুটিয়েছে। আগের মতনই টুনি তার ছানা দুটিকে পাহারা দিয়েছিল। দুষ্ট শিয়াল ঝোপের আড়াল থেকে দেখতে লাগলো টুনির বাসায় আগের মতন নাদুস নুদুস দুটো ছানা আছে, দেখতে ভারী মিষ্টি। আরে ওই তো টুনির দুটো ছানা। না না, খুব একটা দেরি করা যাবে না, টুনির কাছে যাই এবং গিয়ে ওর ছানা দুটো চাই। ভালোই ভালোই যদি দিয়ে দেয় তাহলে আমি ওকে কিছুই বলবো না, আর যদি না দেয় তাহলে সে আগের মতো গাছ ঝাঁকুনি দিতে শুরু করব, তাহলে একা একা ছানাগুলো নিচে পড়বে। এই বলে শিয়াল ঝোপের আড়াল থেকে বের হয়ে টুনির বাসার নিচে আসে আর টুনিকে ভয় দেখিয়ে বলতে লাগলো, এ টুনি, আবার দেখি তুই দুটো ছানা ফুটিয়েছিস। আমি তোকে বলেছিলাম না আমি আবারও আসবো। দেখ আমি ঠিকই চলে এসেছি। নি, আর দেরি করিস না, ভালোই ভালোই তোর ছানাদের মাটিতে ফেল, আমার পেটটা চোর করছে। শিয়াল ভাই, আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, তুমি আমার ছানাগুলোকে খেও না। আমার ছানাগুলো নির্দোষ আর নিষ্পাপ, তোমাকে কি ক্ষতি করছে ওরা? তুমি ওদেরকে খেও না, কমসে কম এই ছানা দুটোকে ছেড়ে দাও তুমি। দেখ টুনি, এখনো সময় আছে, তোকে ভালোই ভালোই বলছি, এখনই তোর ছানাদের নিচে ফেল। তুই আমাকে কাকুতি মিনতি করে কোনো লাভ নাই, তাড়াতাড়ি করে তোর ছানাদের নিচে ফেলে দে, না হলে আমি সত্যি সত্যি তোর বাসার উপরে উঠে যাব, তখন কিন্তু তোর ছানাদের সাথে সাথে আমি তোকেও গিলে খেয়ে ফেলবো। আমি তোমার কাছে হাত জোর করে ভিক্ষা চাচ্ছি, তুমি আমার ছানা দুটিকে ছেড়ে দাও ভাই। আমার ছোট্ট নিষ্পাপ বাচ্চা, ওদের বাঁচার সুযোগ দাও এবার। ও, বুঝতে পেরেছি, সোজা কোথায় আর কাজ হবে না, আঙ্গুলটা এবার বাঁকা করতেই হবে। আবারও গাছ ঝাঁকাতে শুরু করি, তাহলেই তো ছানাগুলো মাটিতে লুটিয়ে পড়বে। এই বলে শিয়াল গাছটি ঝাঁকাতে শুরু করে। জোরে জোরে ঝাঁকুনির ফলে বাসা থেকে আবারও টুনির ছানা নিচে পড়ে যায় আর দ্রুত শিয়াল ছানা দুটিকে এক এক করে খেয়ে ফেলে। তারপর শিয়াল তার আস্তানায় ফিরে গেল আর টুনি সেটা দেখে মন খারাপ করে বাসায় বসে কান্না শুরু করলো। পরের দিন সকালে টুনির বাসায় টুনির কাক বান্ধবী চলে আসে। কি হয়েছে ছোট্ট টুনি পাখি, তুমি কান্না করছো কেন? আর তোমার ছানা দুটো কোথায়? বলো না কাক বোন, একটি পাজি শিয়াল আমার ছানা দুটিকে খেয়ে ফেলেছে। এর আগেও আমার ছানাগুলোকে খেয়ে ফেলেছে। মোট দুইবার আমার ছানা খেলো ওই শয়তান পাজি শিয়াল, আর আমি কিছুই করতে পারছি না। শিয়াল তোমার ছানা দুটোকে কিভাবে খেলো? শিয়াল তো কাছে উঠতে পারে না, তাহলে সে তোমার ছানা দুটোকে কিভাবে খেলো? পাজি শিয়াল বুদ্ধি করে গাছটি ঝাঁকাতে শুরু করে। গাছটির ঝাঁকুনির ফলে আমার ছানাগুলো মাটিতে পড়ে যায় আর শিয়াল ওদেরকে খেয়ে ফেলে। আসলে আমার বাসার গাছটি অনেক চিকন, তাই শিয়াল খুব সহজেই গাছটি ঝাঁকাতে পারে। ও, এবার বুঝতে পেরেছি শিয়াল কিভাবে তোমার ছানাদের খায়। তা তুমি এখন কি করবে বলে ভেবেছো? আমি প্রতিশোধ নেব, আমার ছানা হারানোর প্রতিশোধ চাই। যেভাবেই হোক আমি শিয়ালের কাছ থেকে বদলা নিব। পাজি শিয়াল দুবার করে আমার বাচ্চাগুলো খেয়ে ফেলেছে, আমি কিছুতেই ওকে ছাড়বো না। শিয়াল তো অনেক বুদ্ধিমান ও চালাক, তাই তুমি শিয়ালের সাথে কোনোভাবেই পেরে উঠতে পারবে না। তাহলে কিভাবে তুমি বদলা নেবে কি ভেবেছো তুমি? তাহলে কোনো বুদ্ধি আছে তোমার কাছে? শিয়ালকে আমি যখনই সামনে পাবো ওর মাথাটা ঠুকরাতে থাকবো, আর মাথা ঠুকরাতে ওর গিলু বের করে ফেলবো। তাহলে ওই বেটা পাজি শিয়াল চরম শিক্ষা পাবে। আরে টুনি, তুমি বোকার মতো কথা বলছো। তুমি যখনই ওর মাথা ঠুকাতে যাবে তখনই ওই পাজি শিয়াল তোমাকে ধরে খেয়ে ফেলবে, তখন তুমি ওর খাবার হয়ে যাবে। আমার কথা তুমি মন দিয়ে শোনো, শিয়াল যখন ঘুমাবে তখন তুমি
জিনিস, তুমি যদি ওর লেজটা কেটে দাও তাহলে এই জঙ্গলে ওর মুখ কাউকে দেখাতে পারবে না, আর লজ্জাতে ও মারা যাবে। ঠিক বলেছ কাক বন্ধু, এই কাজটাই করতে হবে। শিয়ালের লেজটা কেটে দিলে ও কোনোদিনও এই জঙ্গলে মুখ দেখাতে পারবে না। তাহলে একদিন সুযোগ বুঝে ও লেজটা কেটে দিতে হবে। এইরকম টুনিকে বুদ্ধি দিয়ে কাক সেখান থেকে চলে যায়, আর টুনি একা একাই সেখানে বসে ভাবতে লাগলো। কাক আমাকে সঠিক বুদ্ধি দিয়েছে, এতে আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু শিয়ালের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আর ও লজ্জাতে এই বনে থাকতে পারবে না। এখন আমাকে যেভাবে হোক আমাকে একটা ছুরির ব্যবস্থা করতে হবে। শিয়ালের লেজ কেটে দিব, তাহলেই হবে শিয়ালের উচিত শিক্ষা। বলেই টুনি পাখি পাশের গ্রামে চুরির ব্যবস্থা করতে যায়। আর একদিন শিয়াল খাওয়া দাওয়া করে আরামে ঘুমাচ্ছিল, তখনই টুনি ওইখানে একটি ধারালো ছুরি নিয়ে চলে আসে, আর সুযোগ বুঝে শিয়ালের লেজটা কেটে দেয়, আর শিয়ালেরও ঘুম ভেঙে যায়। আর টুনি দেরি না করে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। ওরে বাবা রে, একে সর্বনাশ হলো, টুনি দেখি আমার লেজটা কেটে দিল। এখন আমি কি করব? লেজ ছাড়া এই জঙ্গলে আমি কিভাবে বের হব? আমার তো মান ইজ্জত সবই শেষ হয়ে গেল। আমি এখন দেখাবো কি করে মুখ? আমার তো এখন কোনো মান ইজ্জতই থাকলো না। লেজ ছাড়া তো আমাকে তখন জোকারের মতন দেখা যাচ্ছে। আমার তো সবই শেষ হয়ে গেল, সবই লুটে পুটে লয়ে গেল। বলে সে শিয়াল লজ্জায় মাথা নিচু করে দূরে কোথাও লুকিয়ে পড়ে।